নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। চলে আসলাম আরতি রান্নাঘরে নতুন ধরনের এক রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ইডলি। ইডলি বানাতে কি কি উপকরণ লাগছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। আমি যেন এর থেকে ভালো ভালো রেসিপি আপনাদেরকে দিতে পারি, তা আমার সঙ্গে সাথে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমি ডাল আর চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমার 300 গ্রাম কলাইয়ের ডাল আছে বা বিউলির ডাল, আপনারা যে যেটাই বলুন। আর এখানে সিদ্ধ চাল, আমরা ভাতের যে চালটা খাই সেই চাল, এখানে আমি 500 গ্রাম সিদ্ধ চাল আমি দিয়েছি। আর এখানে কলাইয়ের ডাল আছে। আর এর সঙ্গে আমি মেথি দানা আছে, যে মশলার পাঁচফোড়নের মধ্যে মেথি দেয়, সে মেথি দানা আমি 4 চামচের 1 চামচের দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি 7 ঘন্টা ভিজানো ছিল। এবারে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ব্লেন্ড করে নেব, তার সঙ্গে সাথে থাকুন। এইবারে আমি ব্লেন্ড করে নেব। কেউ যদি চান শিলপাটায় বেটে নেবেন, তাও পারবেন। চালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি ডালটা পেস্ট করে নেব। ডাল আমার পেস্ট করা হয়ে গেছে। এই ডাল ভিজানো যে জলটা থাকে না, সে জলটা দিয়ে দেবেন, তাহলে এই যে আমি এখন রেখে দেবো, তাহলে ফুলবে ভালো। বাটিটা ধুয়ে, মিক্সিং জারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। ডাল ভিজানোর যে জলটা থাকে না, সেটা দেবেন। এইবারে আমি পরিমাণ মতন একটু লবণ দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে আমি ফেটিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়েই ফেটাতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। চামচ দিয়ে ফেটালে কিন্তু হবে না, হাত দিয়েই ফেটাতে হবে। হাতের যে একটা গরম আছে না, ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি 5 মিনিট ফেটিয়ে নেব। 5 মিনিট ফেটিয়ে নিলাম। এইবারে আমি একটা কাগজ দিয়ে দিলাম উপরে। কারোর কাছে যদি পলিথিন কাগজ থাকে, তাহলে ভালো করে মুড়ে দেবেন, ভীষণই ভালো হবে। আমার কাছে পলিথিন নেই, তাই আমি এইভাবে রাখলাম। দিয়ে আমি এই থালা চাপা দিয়ে রাখলাম। আমি 12 ঘন্টা আমি এইভাবে ঢেকে রাখবো। সঙ্গে থাকুন। এবার ঢেকে দিয়ে আমি এমন একটা জায়গায় রাখতে হবে যাতে সেখানে কোনো হাওয়া বাতাস না আসে, বরঞ্চ গরম জায়গায় রাখলে আরও খুবই ভালো হয়। আর ফ্রিজের আশেপাশে তো যাতে নাই রাখা হয়, তাহলে কিন্তু ভিতরে ফুলবে না, ভালো হবে না। তার সঙ্গে সাথে থাকুন। 12 ঘন্টা আমার ঢাকা ছিল। এইবারে আমি খুলে নেব। দেখুন চালের আর ডালের মিশ্রণটা কতটা ফুলেছে। এই দেখুন কতটা ফুলেছে, দেখে বুঝতেই পাচ্ছেন ভীষণ ফুলেছে। এইবারে আমি ফেটিয়ে নেব।
অনেকটা ফুলেছে। যত ভালো ফুলবে ইডলিটা তত ভালো হবে। দেখুন ভীষণ ফেপেছে। দেখুন ফাঁপলে কিন্তু ইনো দেওয়া লাগে না, আর যদি না ফাঁপে তাহলে কিন্তু ইনো দিতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে 12 ঘন্টা পরেও ফাঁপে না, তখন কি করবেন, একটা ইনো দিয়ে দেবেন। ইনো দিলে কিন্তু ফেপে পড়বে, তখন ইডলিটা বানাবেন। এবারে যে বাটিতে আমি ব্যাটারটা দেব ইডলি বানাবো, সেই বাটিতে আমি একটু তেল মাখিয়ে নেব। অল্প অল্প করে তেল দেব। এবারে বাটির সারা গায়ে আমি তেলটা মাখিয়ে নেব। অবশ্যই করে সাদা তেল দেবেন, সর্ষের তেল কখনোই দেবেন না, কিন্তু সর্ষের তেল দিলে কালার লাল হয়ে যাবে, মানে হলুদ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, আর সর্ষের তেলের গন্ধটা ভালোও লাগবে না। সাদা তেল দেবেন। দেখুন ঘনত্বটা ঠিক এইরকম রাখতে হবে, পাতলাও যাতে না হয়, এর থেকে গাঢ়ও যাতে না হয়। এবারে আমি বাটিতে তেলটা মাখিয়ে নিলাম ভালো করে। এবারে আমি ব্যাটারটা বাটিতে দিয়ে দেবো। বাটিটা ভরে দেবেন না, তাহলে উপচে পড়ে যাবে। বাটিটা যেন খালি থাকে। আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইবারে আমি বাটিগুলো দিয়ে দেবো স্ট্যান্ডের পরে। দেখবেন জল যাতে বেশি না হয়, তাহলে কিন্তু এই বাটির মধ্যে জল চলে গেলে কিন্তু ইডলিটা ভালো হবে না, জলটা তলায় থাকবে। দেখুন আমি একে একে সব বাটিগুলো বসিয়ে দিলাম জলের উপরে। বাটির তলায় জল থাকবে, বাটির কানায় কানায় যেন জল না আসে, সেটা একটু খেয়াল রাখতে হবে। দেখুন এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর বাষ্পটা যাতে না বেরিয়ে যায় সাইড থেকে, সেরকম একটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে। এবারে আমি ঢেকে দিলাম। গ্যাসটা কিন্তু কোনো রকম হাইতে থাকবে না, লো টু মিডিয়ামে থাকবে। আমি ভাপে বসিয়েছি। এইবারে আমি ইডলি চাটনিটা আমি বানিয়ে নেব। ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনি আমি বানাবো। তা চাটনি বানানোর জন্য আমার উপকরণ লাগছে, আমি এখানে চিনে বাদাম নিয়েছি, এখানে ধনিয়া পাতা, এখানে পুদিনা পাতা, এখানে কাঁচা লঙ্কা, এখানে আদা আমি টুকরো করে দিইনি, আমি গ্রেট করে দেব। গ্রেট করে দিলাম এই কারণে যে এই টুকরো করে দিলে বেলেন হতে চায় না, ওই জন্য আমি গ্রেট করে নিলাম। লাগছে পুদিনা পাতা, লাগছে লেবু, লাগছে ছোলার ডাল, আর লাগছে দুটো শুকনো লঙ্কা, সরিষা, হিং, নারকোল, এখানে স্বাদ মতন লবণ, স্বাদ হওয়ার জন্য চিনি। তা চলুন কীভাবে বানাই তার সঙ্গে থাকুন। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি একটু
কড়া বসিয়ে দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এইবারে আমি একটু জিরে দেবো, দেব ছোলার ডাল, দেব চিনেবাদাম, দেব এখানে কারি পাতা, দেব কাঁচা লঙ্কা, দেব আদা গ্রেট করা ছিল আদাটা। এইভাবে তৈরি করলে চাটনি খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে। দেব একটু হিং, দিয়ে দেবো পুদিনা পাতা, চাটনি বানানোর উপকরণ আমার রেডি হয়ে গেছে। আমি এবার ঠান্ডা করে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। একটা টুথপিক দিয়ে আমি দেখব, দেখুন কত সুন্দর হয়েছে, গায়ে আটা লেগে যাচ্ছে না, প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছে। এবারে আমি ঠান্ডা করে আমি বাটি থেকে নামিয়ে নেব। দেখুন কেমন ফুলেছে। দেখুন ভীষণ ফুলেছে। ঠান্ডা হলে আমি নামিয়ে নেব। আমি বাটি থেকে তুলে নিলাম। দেখুন কেমন স্পঞ্জ হয়েছে, খুব পঞ্চি হয়েছে। আমি এই বাটি আবার পরিষ্কার করব, পরিষ্কার করে আমি আবারও ওই বাটি করে দিয়ে দেবো। একইভাবে আমি বাটি পরিষ্কার করে আবার তেল মাখিয়ে আমি আবার জলের পরে বসিয়ে দিলাম, দিয়ে একইভাবে আমি তৈরি করে নেব। আমি 20 মিনিট রেখেছিলাম আগেরটা, এটাও রাখবো। কড়াইতে যে মশলাটা আমি ভেজে নিলাম সেটা আমি ব্লেন্ডে দিয়ে দিলাম, ব্লেন্ড করে নেব চাটনির জন্য। পুদিনা পাতা তো দিয়েইছি যখন আমি মশলাটা ভাজি। এবার ধনিয়া পাতা দিলাম। আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, পিস পিস করে দিলে ও ব্লেন্ড হতে চায় না, ভিতরে চাপা চাপা থাকে, তার জন্য আমি কুড়িয়ে নিয়েছি নারকেলটা। এবারে স্বাদ হওয়ার জন্য চিনি, পরিমাণ মতন লবণ দিলাম, আর দেব লেবুর রস। চাটনির উপকরণ আমার সব ওই মিক্স বাটিতে দেওয়া হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু জল দেব। এবারে আমি ব্লেন্ড করে নেব। রেডি হয়ে গেছে আমার চাটনি। কড়া বসিয়ে দিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম,
তেলটা আমার গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, একটু সরিষা, একটু কলাইয়ের ডাল, কারি পাতা, এইবারে আমি চাটনির উপরে দিয়ে দেবো। ইডলি যতবার আপনি তৈরি করে নামাবেন উনুন থেকে, ভাপের থেকে, ততবারই কিন্তু আপনার এখানে এর ভিতরে জল দিতে হবে। এদিকে জলটা গরম হতে লাগবে, ততক্ষণ আপনি ইডলিটা তুলে নেবেন। আর এদিকে জলটা, কারণ জল কিন্তু কমে যায়, সেটা বলা থাকলো। রেডি হয়ে গেল আমার ইডলি। আর এটা চাটনি। দেখুন ইডলি কতটা সুন্দর হয়েছে, দেখুন স্পঞ্জি হয়েছে, দেখুন ভেঙেও দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে, জালি হয়েছে ভিতরটা। এইভাবে তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমি যেন এর থেকে ভালো ভালো ভিডিও আমি আনতে পারি, আপনাদেরকে দিতে পারি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।